হ্যালো পঞ্চম শ্রেণীর শিক্ষার্থী বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করি সকলে সুস্থ আছো, ভালো আছো। তো প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আমরা 6 নম্বর পৃষ্ঠায় সহজ পদ্ধতিতে গুণ, এটা আমরা অঙ্কটা করব। দেখো, তোমাদের জন্য আমি অঙ্কটা আগে করে ফেলেছি। 1 নম্বরে তোমাদের উদাহরণের 1 নম্বরে দেখো, তোমাদের বইয়ের 1 নম্বরে 2 নম্বর 3 নম্বর 3 অঙ্ক করা আছে। দেখো, সহজ পদ্ধতিতে গুণ যখন অঙ্ক করবা, গুণ্য অথবা গুণককে টার্গেট করবা যে কোনটা আমরা করব। তো সেখানে তোমরা দেখবা যে সহজ পদ্ধতিতে গুণ করতে গেলে গুণ্য অথবা গুণকে কাছাকাছি যেটা টার্গেট করবা সেটার কাছাকাছি শূন্যযুক্ত সংখ্যা কোনটা আছে। দেখো, আমরা যদি 99 কে টার্গেট করি, অর্থাৎ দেখবো যে 99 থাকবে, 999 থাকবে, কিংবা 910 990 থাকবে, এই টাইপের একটা সংখ্যা থাকবে, কিংবা 110 120 এরকমও থাকতে পারে, বা এরকমও থাকতে পারে। তো তখন তোমরা হয় যোগ করবা অথবা বিয়োগ করবা। দেখো, 99 এর কাছাকাছি আছে 100। তো 100 থেকে যদি আমি 1 বিয়োগ করি তাহলে হয় 99 গুণন 24। এই 24 এর সাথে 100 গুণন করেছি, তারপর বিয়োগ এখানে দিয়েছি, তারপর 1 গুণন 24, এভাবে বিয়োগ করে রেজাল্টটা করেছি। দেখো, এখানে একই অবস্থা। দেখো, এখানে আছে 999। 999 এর কাছাকাছি শূন্যযুক্ত সংখ্যা কত আছে? 1000 আছে। তাহলে আমি 1000 থেকে 1 বিয়োগ করলে 999 হয়, গুণন 32। তারপর দেখো, এখানে 1000 এর সাথে 32 গুণন দিয়েছি, তারপর বিয়োগ বিয়োগ 1 গুণন 32, তারপর আমরা বিয়োগ করেছি। দেখো, এবার আমরা বিয়োগটা করি। এখানে দেখো, 10 এর থেকে 8 2 বাদ দিলে 8, হাতে 1, তাহলে 3 একে 4, 4 এর থেকে 10 বাদ দিলে হচ্ছে 4 তে 6, এখানে 1, এখানে হচ্ছে 9, হাতে 1, এখানে 3। আমরা লিখতে পারি 3 1 9 6 8। ওকে প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, এভাবে আমরা অঙ্কগুলো করব। দেখো প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, কত সহজে আমরা 1 এবং 2 অঙ্কটা করে ফেললাম। এরপর আমরা ধাপে ধাপে সবগুলো অঙ্কই করব। তো প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, সহজ পদ্ধতিতে গুণ এভাবে আমরা সহজেই করে ফেলব। দেখো প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, 3 নম্বর অঙ্কটা আমরা একটু করি। দেখো, এখানে বলছে 9999 গুণন 9 8 7 2 5। দেখো, এই 9999 এর কাছাকাছি শূন্যযুক্ত সংখ্যা কোনটা আছে? 10,000 আছে। দেখো, 10,000 আছে। 10,000 থেকে যদি আমি 1 বিয়োগ দিই তখন কত হবে? 9,999 হবে। তারপর আমরা গুণন দেব 9 8 7 2 5। দেখো, এই 10,000 লিখবো, 10,000 গুণন দিব কত? 9 8 7 2 5, অর্থাৎ 98,725 কে। এরপর এই বিয়োগ এখানে দিব, গুণন 98,725। ওকে প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, দেখো এখানে 9 8 7 2 5, আর কয়টা শূন্য আছে? দেখো, চারটা শূন্য আমরা এখানে বসিয়ে দেব। বিয়োগ দেব হলো 9 8 7 2 5। এরপর আমরা বিয়োগটা এখানে করব। দেখো, 9 8 7 2 5, চারটি শূন্য। দেখো, এখানে 5 2 7 8 9। আমরা বিয়োগটা করে ফেলি। দেখো, এখানে আছে 9 8 7 2 5 এর পরে চারটা শূন্য, আমরা চারটা শূন্য দিয়েছি। এবার এখানে শুধুমাত্র 9 8 7 2 5। দেখো, এখানে 10 এর থেকে 5 বাদ দিলে 5, হাতে 1, এখানে 3, 7, হাতে 1, 8 2, হাতে 1, এখানে কত দিব আমরা? 9, 9 এর থেকে 1, হাতে 1, 10, এখানে 5, হাতে 1, 1 একে 7 8 9। তো প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, দেখো এখানে 9 8 7 1 5
1 2 7 5 আমরা এখানে লিখে ফেলবো 9 8 7 1 5 1 2 7 5। তো প্রিয় শিক্ষার্থী বন্ধুরা দেখো কত সহজে আমরা সহজ পদ্ধতিতে গুণটা করতেছি। দেখো এটাই এভাবে আমরা অঙ্কগুলো করে ফেলবো। দেখো প্রিয় শিক্ষার্থী বন্ধুরা এবার আমরা আমাদের লাস্টে দেখো 6টা অঙ্ক আছে, 6টা অঙ্ক করে ফেলি। দেখো সহজ পদ্ধতিতে গুণের প্রথম 1 নাম্বারটা আমরা করার চেষ্টা করি। দেখো এখানে আছে 999 গুণন 410। দেখো এই দেখো এখানে এটা হচ্ছে গুণ্য, গুণ্য হচ্ছে 999 এর কাছাকাছি শূন্যযুক্ত সংখ্যা কত আছে? 1000 আছে। দেখো 1000 থেকে আমরা 1 বিয়োগ দেব, গুণন 410। দেখো 1000 গুণন 410। এরপরে এই বিয়োগ দিব এখানে 1 গুণন 410। এরপর দেখো 4 1 0 আর 100, তারপর 3টা শূন্য দিব আমরা বিয়োগ। দেখো 4 1 0 দেব এখানে। এরপর দেখো আমরা বিয়োগ করি 4 1 কটা শূন্য? 4টা শূন্য না? দেখো এখানে আমরা 4টা শূন্য দিলাম। এরপরে 4 1 0 বিয়োগ দেই 0 9 5 9 1 4। দেখো কি হয়েছে? ও সরি, এখানে দেখো এখানে তো সরি বিয়োগ দিলাম, বিয়োগ দেওয়ার পরে যেহেতু এই 1 এর থেকে 0 9 হাতে 1 1 একে 0 হবে। সরি 40 9 5 9 0, 40 9 5 9 0। ওকে প্রিয় শিক্ষার্থী বন্ধুরা দেখতে পাচ্ছ কত সহজে আমরা অঙ্কগুলো করতেছি। এবার 2 নম্বর অঙ্ক দিকে একটু যাই। দেখো 2 নম্বর অঙ্কে আছে 990 এর সাথে গুণ করছে কত? 3 5 0 0। কত সহজে আমরা অঙ্কটা করে ফেলি। দেখো এখানে 990 এর কাছাকাছি শূন্যযুক্ত সংখ্যা কত আছে? 1000 আছে। 1000 থেকে আমরা কত বিয়োগ দেব? 10 বিয়োগ করব। গুণন হলো 3 5 0 0। দেখো 1000 গুণন 3 5 0 0। এরপরে হচ্ছে বিয়োগ দিয়ে এই 10 এখানে দেবো, 10 গুণন 3 5 0 0। দেখো 3 5 0 0 আর 3টে শূন্য দিয়ে দেব, বিয়োগ 3 5 0 0 আর একটা শূন্য দিয়ে দেবো। এবার আমরা বিয়োগ করবো। দেখো এখানে করি বিয়োগ 3 5, এরপরে কটা শূন্য আছে? 5টা, 1টা 2টা 3টা 4টা 5টা। দেখো 5টা শূন্য আছে, 5টা শূন্য আছে, এখানে 3টা শূন্য আছে, 1 2 3। 3টে শূন্যের পরে আছে 35। দেখো 0 0 0, এখানে হচ্ছে 5 হাতে 1 4, 6 হাতে 1 4 3, 3 4 6। দেখো 3 4 6, 5 এর পরে 3টা শূন্য আছে। দেখো 3 4 6 5 আর হলো 3টা শূন্য। ওকে প্রিয় শিক্ষার্থী বন্ধুরা এভাবে আমরা অত্যন্ত সহজ পদ্ধতিতে সহজে অঙ্কগুলা করতে পারি। দেখো প্রিয় শিক্ষার্থী বন্ধুরা কত সহজ। এরপর আমরা 2 নম্বরের দিকে যাই। দেখো 2 নম্বরে 3 নম্বরের দিকে যাই। দেখো এখানে 3 নাম্বার আছে। দেখো কয়টা? 1টা 2টা 3টা 4টা 9 আছে। দেখছো 4টা 9 আছে, গুণন দিয়েছে 200 এর সাথে। দেখো এখানে আছে দেখো 9999 দিলে আমাদের 10,000 থেকে কতবার দিতে হবে? 1 বার দিতে হবে। 10,000 থেকে 1 বার দিলেই হবে 200। দেখছো এবার 10,000, কত সহজ।
অঙ্ক কত সহজ, 1 × 200। দেখো এই 2 এককে 2, তারপর এখানে কয়টা আছে? 4টা শূন্য, 4টা, এখানে 2টা, দেখছো 4টা, এই 4টা আর 2টা, 6টা আর 200। দেখো এখানে আমরা করে ফেলি, 2 এর পরে কয়টা শূন্য আছে? 1 2 3 4 5 6টা, 1 3 4 5 6, তিনটা তিনটা 6টা শূন্য আছে, তারপর আমরা এখানে 200 দেব। 0 0 8, দেখো এখানে কত? 8, হাতে 1 1 আর 9, হাতে 1 9, হাতে 1 9, হাতে 1 1। দেখো 1 9 1, একের পরে কয়টা 9? দেখো কত নম্বর অঙ্ক? 3 নম্বর। একের পরে 2টা 9, এখানে 10,000, তো 10,000 থেকে 200, তাহলে 1 2 3 4, 1 2 1 2 3 4, দুইটা, তারপর এখানে শূন্য শূন্য 8, হাতে 1 1, হাতে 1 দেওয়ার পরে এখানে 9 হয়েছে, হাতে 1 দেওয়ার পরে 9 হয়েছে, 9 এভাবেই আমরা অঙ্কগুলো করবো, প্রিয় শিক্ষার্থী বন্ধুরা।